আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে। এখানে ধারা হচ্ছে দুইটা, একটা স্রষ্টা আর একটা সৃষ্টি। সমস্ত সৃষ্টি কিন্তু এক স্রষ্টার সৃষ্টি। আমাদের সকলের স্রষ্টা আল্লাহ না? তো সেই আল্লাহকে সৃষ্টি সেজদার মাধ্যমে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অনেকগুলো প্রক্রিয়া আছে। যেমন আল্লাহ পাকের কাছে আমি মানসিক অবস্থায় আত্মসমর্পণ করলাম, ওটা একটা আত্মসমর্পণ নিয়তের মাধ্যমে মানসিকভাবে। এরা বাস্তবতার আত্মসমর্পণ করতে হলে আল্লাহ বলল যে তুমি রসুলের কাছে যাও। রসুলের কাছে আত্মসমর্পণ করলে ওই আত্মসমর্পণ আল্লাহর কাছে করা। রসুলের কাছে গেলে তখন তুমি আল্লাহর কাছে গেলে। রসুলের কাছে আত্মসমর্পণ করার সময় তুমি বুকে বুক মিলাইলে, ওটা পরিপূর্ণ আত্মসমর্পণ হইল না। রসুলের হাতে হাত দিলে ওটাও পরিপূর্ণ আত্মসমর্পণ হইল না। হ্যাঁ, রসুলের মুখে চুমা খেলে মোলাকাতের মাধ্যমে তাতেও কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ হইল না। আল্লাহ বলছে উদখুলু সিলমে কাফা, তুমি পরিপূর্ণ আত্মসমর্পণ করো। তখনই কিন্তু ওই সেজদার মাধ্যমে মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু আমার দৈহিক অবস্থান দিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম। ষষ্ঠাঙ্গ প্রণাম মানে সেজদা। এই সেজদার মাধ্যমে আমি আত্মসমর্পণ করলাম। অষ্ট অঙ্গ। অষ্ট মানে কি? মানে নিজ, অষ্ট মানে অষ্ট অঙ্গ মানে আটটা অঙ্গ। আটটা অঙ্গ কোনটা? তোমার কপাল, নাক, দুই হাত, দুই পা, দুই হাঁটু। আটটা অঙ্গ হচ্ছে না? এই আটটা অঙ্গ দিয়ে যখন রসুলের কদম মুবারকে সেজদায় যাওয়া হচ্ছে তখন এটা ষষ্ঠাঙ্গ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ হচ্ছে। তো এই সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার প্রক্রিয়াটা যখন শুরু হইল, আল্লাহ রব্বুল আলমিন মানুষ প্রতিনিধি আল্লাহ আদমকে প্রতিনিধিত্ব করে বলল ওয়াসজুদুলি আদমা, আদমের নিমিত্তে সেজদার মাধ্যমে পরিপূর্ণরূপে ওখানে আত্মসমর্পণ করো। তো এই জায়গায় আল্লাহকে সেজদার হিসাবটা, সেজদার ঠিকানাটা মানব সৃষ্টি আদম সৃষ্টির পরে সমস্ত সেজদার ঠিকানা ক্লোজ করে আদমের মাধ্যমে সেজদার পদ্ধতিটা চালু করা হইল মাসুম। কিন্তু অনেকেই বলে যে এখানে পূর্বের যে ফেরেশতারা এবং জিন যেভাবে সেজদা করছিল সেটাও চালু আছে, সেটা যে বন্ধ করা হয়েছে তার দুইটা প্রমাণ আমি জানি। একটা প্রমাণ হচ্ছে যে ইবলিস আগে ওই আদম সৃষ্টির আগে আল্লাহকে সেজদা করতো যে অবস্থানে নিরাকারে, ঠিক সেইভাবে সে এখনও সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত দেখো, আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। তো এই আসমান জমিনের ভিতরে তো ইবলিসও পড়ে, তাহলে ইবলিসও আদ্যবধি আল্লাহকে সেজদা করছে। ইবলিস কোন সেজদা করছে? আদম তৈরির আগে ইবলিস যে পদ্ধতিতে সেজদা করতো সেই পদ্ধতিতে সেজদা ইবলিস আজও করে। এখন তুমি তাবলীগ আলা হাজী সাহেব আদম সেজদা করছো না, ওটা বাইপাস করে ওই নিরাকারে মানসিক অবস্থায় আল্লাহকে সেজদা করছো। এই সেজদা পদ্ধতিটা বাতিল হয়ে গিয়েছে। এই সেজদা পদ্ধতিটা তোমারটা যদি এখন কবুল করে তাহলে ইবলিসও বলবে যে তাবলীগ আলা হাজী সাহেব নিরাকারে সেজদা করলো, ওটা যখন কবুল করলে আমিও তো তোমার নিরাকারে সে পূর্বের মতো সেজদা এখনও করছি, তাহলে আমারটাও কবুল করো। আল্লাহ তখন এরকমভাবে হয়ে যাবে না? এই জন্য নিরাকারের সেজদাটাকে, নিরাকারের সেজদা সম্পর্কে ইবলিস যেন কোনো অভিযোগ দিতে না পারে, এজন্য আল্লাহ রসুল ব্যবস্থার মাধ্যমে সেজদা পদ্ধতি চালু করেছে। সূরা নিসার 165 নম্বর আয়াত দেখো, যে রসুল ব্যবস্থা আমি এই জন্য চালু করেছি, পাঠাইছি যেন তারা আল্লাহ সম্পর্কে কোনো বিষয়ে অভিযোগ দিতে না পারে। যদি রসুল ব্যবস্থা না থাকতো তাহলে নিরাকারের সেজদা পদ্ধতি তখন যেমন চালু ছিল এখনও চালু আছে। তাবলীগ আলা হাজী সাহেব ওই নিরাকারের সেজদা পদ্ধতির মাধ্যমে চালু মানে সক্রিয় থাকতে পারত। এটা তখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি কেউ এটা করে, তারটা যদি আল্লাহ কবুল করে, গ্রহণ করে, তাহলে ইবলিস ওখানে অভিযোগ দেবে যে তুমি নিরাকারের সেজদার পদ্ধতি বন্ধ করে দেওয়ার পরও তারটা যদি কবুল করো, আমারটা তো এখনও চালু আছে, আমারটা কবুল করো। মানে যেহেতু ইবলিস বর্তমানে নিরাকারে আল্লাহকে যে পদ্ধতিতে সেজদা করছে সেটা যখন কবুল করা হচ্ছে না, বর্তমানে ইবলিসের অনুসরণে যারা সেজদা করছে নিরাকারে আল্লাহকে, তাবলীগ আলা হাজী সাহেবরা যা করছে, আদম সেজদা বহির্ভূত যত দল আছে গো, তাদের কোনো সেজদা আল্লাহ কবুল করবে না। যদি করতো তাহলে রসুল ব্যবস্থা থাকতো না।
যেন রসুল ব্যবস্থার মাধ্যমে সেজদা দেওয়ার পদ্ধতিটা চালু থাকে, এই জন্য আমি রসুল পাঠিয়েছি, যেন রসুল না পারে কেউ অভিযোগ নিতে না পারে আমি রসুল ব্যবস্থা পাইনি, আমি নিরাকারে সেজদা করেছি, এরকম একটা কথা যাতে না বলতে পারে, এই জন্য আমি রসুল পাঠাই। নাম্বার 2, নিরাকারে সেজদা পদ্ধতিটা চালু থাকতো যদি আদম সেজদার সময় ফেরেশতাদের নাম উল্লেখ না, ফেরেশতাদের নাম যেহেতু এর উল্লেখ আসছে, তাহলে ইতিপূর্বে ফেরেশতারা নিরাকারে আল্লাহকে যেভাবে সেজদা করতো সেই পদ্ধতিটা বন্ধ করা হয়েছে বিধায় ওই ফেরেশতাদেরকে বলা হয়েছে তোমরাও আদমকে সেজদা করো। আদমের মাধ্যমে সেজদা পদ্ধতিটা ফেরেশতাদেরকে বাইপাস করে যদি ফেরেশতাদের নাম উল্লেখ না করে আমাদের বনি আদমদের জন্য উল্লেখ থাকতো, তাহলে কিন্তু সেজদা পদ্ধতি দুইটা হয়ে যেত। একটা নিরাকারে সেজদা করাটাও জায়েজ, যেটা ফেরেশতা এবং জিন করেছে, আমরা যারা আদম কবে সেজদা করছি এটাও জায়েজ। তাহলে সে আল্লাহকে সেজদা পদ্ধতি কয়টা হয়ে যেত? দুটো হয়ে যেত। যেহেতু ফেরেশতাদের নাম উল্লেখ করে এখানে সেজদায় বাধ্য করেছে, তাতে আগের পদ্ধতিটা বন্ধ করা হয়েছে। এই জন্য আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে, হ্যাঁ, এই একই পদ্ধতিতে, এই আদম কবে আল্লাহকে সেজদার পদ্ধতিতে সবাই সেজদা করে, কিন্তু মানুষের ভিতরে অনেকেই করে না। সূরা হজের 18 নম্বর আয়াত যদি বলা হতো 100, সূরা রাদের 15 নম্বর আয়াতে বলছে 100% সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা করছে ইচ্ছা অনিচ্ছায়, আর সূরা হজের 18 নম্বর আয়াতে বলছে এই এক পদ্ধতিতে সেজদা আসমান জমিনে চন্দ্র সূর্য যা আছে সবাই করে, মানুষের ভিতরে অনেকেই করে না। তার মানে এই আদম কামাই সেজদার পদ্ধতিটা মানুষের ভিতরে অনেকেই করে না, আর সকলেই করে। তো আমরা এই পরিসরে বলতে চাচ্ছি যে তাবলিগ আলা হাদিস হিসেবে নিরাকারে আল্লাহকে সেজদার যে পদ্ধতি এটা বাতিল হয়ে গেছে, এটা যদি এখন চালু থাকে, এটা যদি আল্লাহ কবুল করে, তাহলে ইবলিসের সেজদা আল্লাহ কবুল করা লাগে। ইবলিসের সেজদা যদি কবুল করে তাহলে পরে ইবলিসকে জান্নাতে দেওয়া লাগে, আর জান্নাতে দিলে ইবলিস বেহেশতের ভিতরে যাই বলবে আমাকে এখন বেহেশত দিয়েছে তাবলিগ আলা হাদিস হিসেবের পদ্ধতিটাকে কাউন্ট করার জন্য, ওইও ছিল আমি বেহেশত পালাম, ভালো কথা, ঠিক আছে, কিন্তু আমাকে বেহেশত থেকে যখন বের করে দিয়েছিল ওই বের করে দেওয়াটা তখন আল্লাহর ভুল ছিল। আল্লাহ যদি ভুল স্বীকার করেও নাই, ইবলিস তখন বলবে স্বীকার করে নিলে হবে না, আমার এই হাজার হাজার বছর বেহেশতের থেকে বের করে দেওয়ার কারণে আমি যে শাস্তি পেয়েছি আর যে আরাম থেকে বঞ্চিত হয়েছে সেটা ফিরিয়ে দাও। তাহলে আল্লাহ সমস্যায় পড়ে যাবে না ইবলিসের কাছে। এই জন্য আল্লাহ ইবলিসের কাছে প্রশ্নবিদ্ধ হবে না, সমস্যায় পড়বে না, ইবলিসকে জান্নাতে দেবে না, ইবলিসের সেজদা কবুল করবে না, ইবলিসের অনুকরণে যারা নিরাকারে আল্লাহকে সেজদা করছে তাবলিগ আলা হাদিস হিসেবে কারোর কোনো সেজদা কবুল করবে না, যারা আদম কবে সেজদা করেছে তাদের ব্যতীত। কি বুঝতে পারছো? তুমি মাসুম বলবো যে মাঝে মাঝে চেঁচি কথা বুঝবে না, কিন্তু তোমরা বুঝছো না, তাই হ্যাঁ বুঝে ভালো, আমার আর চাচানো লাগবে না। তাই আদম কবে সেজদা ব্যতীত কোনো সেজদা নাই। ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়, পূর্বের সেজদা বাতিল হয়েছে, ইবলিসের সেজদা কবুল না করাই বর্তমানে ইবলিসের অনুকরণে যারা সেজদা করছে তাদেরটা কবুল হচ্ছে না, তাদেরটা বাতিল হবে। এই জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলে সাবধান, সেজদার ব্যাপারে নিরাকারে আল্লাহকে যেমন ইবলিস সেজদা করে ওরকমভাবে ওই সেজদা যারা অনুসরণ করছে সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করে না, ওয়াজুদু আক্তার এবং ওই সেজদা করে যে সেজদা ইবলিস করে নাই, ওই আদম কবে সেজদা করে আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ পাকে নিকটবর্তী হওয়ার জন্য আদম কবাই সেজদা করে সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই চরিত্র পবিত্র আল্লাহ স্বয়ং সক্রিয় আল্লাহকে সেজদার মাধ্যমে পবিত্রতা অর্জন করে উদ্খুল সিলমে কাফা পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রেক্ষাপটে, সূরা আলাকের 19 নম্বর আয়াতের প্রেক্ষাপটে পৃথিবীর সকল মানুষকে আদম কবাই সেজদার পথে আহ্বান করে এই লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারেজের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথ প্রদানের পথে আসার আহ্বান করি আমার কথা শেষ করি। জয় গুরু।